হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। এমকে ব্লকে সকলকে স্বাগত। আমি বিলকিস। এইখানে দেখো আমার হাজব্যান্ড, আমার মেয়ের এখানে বসে আছে, ব্রাশ করছে। সকালে উঠলো, এখন বাজে সকাল 6টা। তো আজকে কাজে যায়নি, সেজন্য মেয়েদেরকে নিয়ে বসে আছে। আর আমার ছোট মেয়ে দেখো, যেই ক্যামেরা অন করতে দেখেছে আর তাকাচ্ছে আমার দিকে। তো আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, আজকেও সূর্য ওঠেনি। এই তো দেখে বুঝতেই পারছো, মেঘ জমে আছে আকাশে। আর এই তো সবুজ সবুজ দৃশ্য। বেশি দিন থাকবে না এই দৃশ্যটা, কারণ পাট বড় হয়ে গেছে, কেটে নেবে। তো চলো বাড়ির দিকে যাই। আমি ঝাড়ফাড় দিয়ে এই তো এই বাসনগুলো মাজতে আছে। রাত্রিরে মেজে রেখেছি, আবার রাত্রিরে যে খাবারগুলো খেয়েছি, খেয়ে আবার এগুলো হয়েছে। তো এখন এগুলো মেজে নেব। মেজে চলে আসলাম ঘরের দিকে। সবাই তো উঠে পড়েছি বিছানা থেকে, কিন্তু মশারি এখনও খোলা হয়নি। তো সেজন্য ওটা খুলে নিচ্ছি। মেয়েরা ঘুম থেকে পরে উঠে, আমরা আগে উঠে পড়ি, সেজন্য খোলা হয় না। কারণ এখানে প্রচণ্ড মশা লাগে, তাই ওরা ঘুম থেকে ওঠার পরে খুলি। তো আমার মেয়ে এসে বলছে, মা চা করবে না? তা বলছে। বললাম যে হ্যাঁ, মুখ ধুয়ে চলে এসছে। মুখ ধোয়া হয়ে গেলে কিছু না কিছু খাওয়ার চাই। তা বললাম যে দাঁড়াও, মশারিটা গুছিয়ে এলি, তারপর তোমাকে চা করে দিচ্ছি। চা খাবো তো, চা না খেলে হয়? তো সেজন্য মশারিটা ভালো করে ভাঁজ করে গুটিয়ে উপরে তুলে রেখে দেব। আমার মেয়ে বলছে চলো, কখন করবা? আমি বলছি হ্যাঁ চলো, এই তো বিছানাটা একটু ঠিক করে নিই, দিয়ে যাবো। তো সেজন্য ও ওখানে দাঁড়িয়ে আছে। আমি বলছি ওকে যে সরো, ঠিক করে নিই বিছানাটা। তো চাদরটা আমি আর তুলে পারলাম না, রাত্রিরে পেরেছি ঝেড়ে, এমনি শার্ট করে দিলাম, পরে আবার ঝেড়ে নেব, কারণ বেশি এলোঝেলো হয়নি। আর এই চাদরটা ফ্যান চলে তো ঠান্ডা লাগে, সেজন্য মেয়েদের গায়ে দিই এই চাদরটা। তো সেজন্য এটা তুলে নিচ্ছি, এটা দিয়ে একটু ঝেড়ে নিলাম। তো এটা ওইদিকে নিয়ে চলে যাব। তো আমি এখানে চা করতে চলে এসেছি। চা আমার কমপ্লিট হয়ে গেছে, তো ঢেলে নিচ্ছি। আমরা লাল চা খাই, র চা। দুধ চা খেতে ভালোবাসে না, আমার মেয়েও খেতে চায় না, তো আমরা লাল চাই খাই। তো এটা ঢেলে নিয়েছি। ওরা বাইরে আছে, আস্তে আস্তে আমি এটা ঢেকে দিয়ে ঢাকা রাখি। আর এই তো এখানে আমি তরকারি বসিয়ে দিয়েছি, ভাত তরকারি রান্না করছি এখানে। তো এটা হলো আলু বেগুন পটল কচু দিয়ে একটা তরকারি করছি। তো তেল দিয়েই চাপিয়ে দিয়েছি, আজকে গ্যাসে রান্না করছি। তেল দিয়ে ভাজা ভাজা করে নেব, তারপর একটু হালকা পানি দিয়ে ঢেকে দেব। তো এই দেখো আমি গ্যাসে রান্না করছি, ভাত বসিয়ে দিয়েছি এই সাইডে। তো হতে থাক। তো চলো, আমার ছোট মেয়েকে ঘুম দিয়েছি, দেখাই চলো কিসে ঘুমাচ্ছে। এই দেখো দোলে ঘুম দিয়েছে, আমার হাজব্যান্ড দোল দিল ওকে, আরও ঘুমিয়ে পড়েছে। একটু দোলে দিলে পারে ঘুমিয়ে যায়। তো এই ডাইনিংটা একটু অন্ধকার টাইপের, কিছু মনে করবে না, কারণ কারেন্ট নেই সেজন্য। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই আমি কি রান্না করেছি। এই তো ভাত রান্না করেছি এখানে, দেখালাম তো, কিছু বলার নেই, কারণ আজকে আমি একটাই তরকারি করেছি। এই দেখো তরকারির লুক। তো আজকে কড়াইয়ে রেখে দিয়েছি, ঢালিনি বাটিতে, খেয়ে একবারে সব মেজে ফেজে নেব, সেজন্য আর ঢালিনি, ঢেলে নিই। তো আজকে গ্যাসের রান্না কালি নেই কড়াইয়ে বেশি, তো সেজন্য ঢালিনি। তো ঘরে গিয়ে দেখি আমার হাজব্যান্ড এই তো ছোটো মেয়েকে নিয়ে খেলা করছে, আর এই তো বড় মেয়েটা এই সাইডে ফোন অন করেছে, গান দেখছে, ও ভিডিও দেখছে শর্ট, আর খেলা করছে। ওর আব্বুর নাককে ধরছে, এই দেখো। আর ওর আব্বু মুখে আওয়াজ করছে, ওর বেশ ভালোই লাগছে। তো আমার দিকে তাকাচ্ছে, ক্যামেরা অন করতে দেখেছে, ভাবছে কি করছে। আবার ঘুরে ওর আব্বুর নাককে ধরছে গিয়ে। তো ও আমার দিকে লাফিয়ে আসছে, দেখো ফোন নেবে সেজন্য। এই দেখো ওর আব্বুকে পেলে আর কিছু চাই না, আমার কাছেও তো আসতে চায় না, ফোন দেখেছে সেজন্য এরকম করছে। আর ও বাইরের দৃশ্য দেখছে তাকিয়ে, কারণ বাইরের দৃশ্যটা খুব সুন্দর, খুবই ভালো লাগে, একদম সবুজ দৃশ্য পুরো। আর আমাদের এইখানে
অনেক তাল গাছ, ওই তো দূরে দুটো দেখা যাচ্ছে তাল গাছ। এই তো আমাদের বাড়ির পাশেই তাল গাছ দেখা যাচ্ছে, এই তো কোনাটাতে। তো জানালা দিয়ে দৃশ্যটা দেখা যায়। আর এই তো বাইরে আসার জন্য কান্না করছিল, সেই জন্য বাইরে নিয়ে এসছে, এসে ঘোরাঘুরি করছে। ঘরে বেশিক্ষণ থাকতে চায় না, শুধু বলবে নিয়ে বেড়াও, শুধু বলবে নিয়ে বেড়াও। তো বাইরের দিকে চলে এসেছে। আর এই নিচু গিলানে জমি, ওই নিচুটায় পানি জমে গেছিলো, তো পানি টেনে নিয়েছে মাটিতে, নাই আর পানি। বৃষ্টি হয়েছিল কালকে, বলেছি তোমরাকে। তো এই তো খুব মজা, আর কিছু বলবে না। তো আমার হাজব্যান্ড বলছে যে কি খাবে ও দাও দোকানে। তো এই ঘরটা আমাদের একটু ছোট্ট একটা দোকান, মানে বেশি তো পাড়া, এই গ্রামে বেশি ঘর নেই, 5-6টা ঘর। তো একটা দোকানের দরকার, দূরে দোকান যেতে হয় অনেকটা, প্রায় 10 মিনিট হেঁটে গেলে দোকান পাওয়া যাবে। তো সেজন্য আমরা একটা ছোট্ট করে দোকান করে নিয়েছি। আমার মেয়েরও খাওয়া হয়, আর টুকিটাকি কাউরির কোনো জিনিস লাগলে, প্রয়োজন হলে বাচ্চাদের কিংবা সংসারের হালকা টুকিটাকি ডিম, বিস্কিট, চা, চিনি, এইসব, সার, সাবান, এগুলো দরকার হলে নেয়। তো ও বলছে ক্যাডবেরি নেবে, সেজন্য ক্যাডবেরি দিয়ে দিলাম। বলছে ছিঁড়ে দিয়ে দাও, তো বলছে না আমি ছিঁড়তে পারবো, সেজন্য ওইদিকে চলে যাচ্ছে। আর এইখানে আমার ছোটো মেয়ের অবস্থা দেখো। আমার হাজব্যান্ড ওকে বলে দিচ্ছে যে তুমি তোমার মার কাছে চাও যে আমাকে দাও। তো আমি বলছি ওকে দোকানের দিকে নিয়ে আসো, কীরম করবে। তো এই তো ও কুরকুরে প্যাকেটগুলো দেখলে ভাবে যে আমি আস্ত খেয়ে নেব প্যাকেটটা, মানে ছোটো বাচ্চা তো ভাবে কি না কি, একবারে প্যাকেটটাকে ধরতে যাবে। দেখো ধরার চেষ্টা করছে। বাচ্চারা 2 আঙ্গুলে সব কিছু ধরে, বেশি 2 আঙ্গুলে ধরার চেষ্টা করে। এই দেখো ধরে নিচ্ছে, খাওয়ার চেষ্টা, মুখের দিকে টানছে। তো আব্বু সরিয়ে নিচ্ছে, কারণ প্যাকেটে মুখে দিতে নেই অত, তো সেজন্য। আর আমার এই তো মেয়ে খেতে শুরু করেছে। আমি বলছি কাটতে পেরে গেছো? বলছে হ্যাঁ। তা আমরা ঘরে চলে আসলাম, এসে এই তো বসে আছি। আর ভিডিওটা বেশি লম্বা করব না। তো তোমরা কমেন্টে জানাবে মতামত যে আমার ভিডিওটা কেমন লাগছে, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।